তাহলে আভা কার্ড আর আয়ুষ্মান কার্ডের দুটো নামই কিন্তু এক। আভা কার্ড অর্থাৎ আয়ুষ্মান ভারত আছে, আর আয়ুষ্মান ভারত ও এবি প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা, দুটো নাম এক। তাহলে কিন্তু দুটো কার্ডই একই। তাই তো আপনারা ভাবছেন ওটাই যে আভা কার্ড করলেই কি আপনার আয়ুষ্মান কার্ডের 5 লাখের সুবিধা আপনি পেয়ে যাবেন, বা আপনার আভা কার্ড আছে আপনি আগে থেকে ভাবছেন, তাহলে আর আপনাকে কিছু করতে হবে না। তাহলে আপনার আধার আভা কার্ড হয়ে গেল মানে আয়ুষ্মান কার্ড আপনার হয়ে গেল, তাহলে 5 লাখের সুবিধা আপনি পেয়ে যাচ্ছেন, এটাই তো? না, এটা সম্পূর্ণ বিষয়টা নয়। আপনাকে আরো অনেক কিছু জিনিস অ্যাওয়ারনেস করতে হবে যে আধার কার্ড কি, আয়ুষ্মান কার্ডের সুবিধা কি। ঠিক আছে, তো আমরা এই ভিডিওতে সম্পূর্ণ সহজ ভাবে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। ভিডিওটা বেশি লম্বা হবে না, লম্বা করতেও চাই না। তো ভিডিওটা অবশ্যই লাস্ট পর্যন্ত দেখবেন, এবং যদি এখনো পর্যন্ত চ্যানেলটাকে শেয়ার এবং সাবস্ক্রাইব না করে থাকেন তো অবশ্যই করে দেবেন। কমেন্টের মাধ্যমে জানাবেন আপনাদের আয়ুষ্মান কার্ড এখনো হয়েছে কি হয়নি। তাহলে চলে আসি আভা কার্ড কি। আভা কার্ডের ফুল ফর্ম হলো আয়ুষ্মান ভারত, যেটা বলা হয় আয়ুষ্মান ভারত হেলথ অ্যাকাউন্ট। এবার এটা হলো মূলত আপনার ডিজিটাল হেলথ আইডেন্টিটি। ডিজিটাল হেলথ আইডেন্টিটি মানে কি, মানে আপনি ধরুন কোনো জায়গায় কোনো চিকিৎসা করাবেন, ধরুন যেটা এবিডিএম অর্থাৎ আয়ুষ্মান ভারত ডিজিটাল মিশন, এবিডিএম অর্থাৎ আয়ুষ্মান ভারত ডিজিটাল মিশন, সেই তৈতে যে হসপিটালগুলো আছে, তার আন্ডারে যে হসপিটালগুলো আছে, সেই হসপিটাল আপনি কোনো ট্রিটমেন্ট করানেন, তার পুরো ট্রিটমেন্টের যে রেকর্ডটা, যে আপনার কি ট্রিটমেন্ট হলো না হলো, আপনার কনসেন্ট অনুযায়ী, আপনার কনসেন্ট নেওয়া হয়, তারপরে কিন্তু আপনার ওই হেলথ অ্যাকাউন্টে রাখা হয়। সেটা একটা মানে একটা বলতে গেলে এটিএম মানে কার্ডের মতন, যে সবকিছু থাকে। তাহলে পয়সা, টাকা পয়সার হিসাব থেকে শুরু করে সবকিছুই আপনার মানে ওটাতে, কোন চিকিৎসা হলো কি হলো, আপনার হেলথ অ্যাকাউন্টের পুরো আইডেন্টিটা থাকবে। ঠিক আছে, আর মাধ্যমের সঙ্গে লিঙ্ক হওয়া ডিজিটাল রেকর্ড আপনি ম্যানেজ করতে পারেন সম্পূর্ণ, যে আপনার কোন, আপনি ম্যানেজ করতে পারবেন নিজের থেকে, যে আপনার কোন হেলথটা আপনি রাখতে চাইছেন, কোন হেলথ রেকর্ডটা আপনি রাখতে চাইছেন না, অনেকেই আপনার কনসেন্ট অনুযায়ী কিন্তু তৈরি হয়। তবে গুরুত্বপূর্ণ বিষয় হলো আভা তৈরি করলেই আপনার সঙ্গে পুরনো মেডিকেল রেকর্ড অটোমেটিক্যালি চলে আসে না। ঠিক আছে, এবং আভা কোনো 5 লাখের ইন্স্যুরেন্স বা ট্রিটমেন্ট বেনিফিট কার্ড নয়। এটা কিন্তু অবশ্যই মনে রাখবেন। আভা কার্ড অর্থাৎ এবিএইচ এর যে কার্ডটার কথা আমরা বলছি, এটা কোনো মেডিকেলি কোনো পুরোনো রেকর্ড আছে আপনি বানালেন চলে এলো সেটা না। আপনার কনসেন্ট অনুযায়ী, আপনার কনসেন্ট অনুযায়ী আপনাকে রাখা হয়। এটা হচ্ছে একটা নিয়ম, যে এটা হচ্ছে হেলথ অ্যাকাউন্ট একটা, এটা আপনার সম্পূর্ণ হেলথের পুরোটা ডিটেলস থাকে। তাহলে বোঝাতে পেরেছি যে হেলথ অ্যাকাউন্টের কি কার্ড। আয়ুষ্মান কার্ডের কি, আয়ুষ্মান কার্ড হলো পিএমজেওয়াই, প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা। ঠিক আছে, এটা আমরা সাধারণভাবে এটাকে আয়ুষ্মান কার্ড বলি, যেটা আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার প্রধানমন্ত্রী পিএমজেওয়াই বেনিফিশিয়ারি কার্ড। এটা মূলত এলিজিবল বেনিফিশিয়ারি ফ্যামিলিদের জন্য এই স্কিম রুলটা অনুযায়ী প্রতি বছর 5 লাখ করে পর্যন্ত এলিজিবল হসপিটালাইজেশন হেলথ কেয়ার কভার রয়েছে। 5 লাখ পরিবার পিছু। ঠিক আছে, পরিবার পিছু 5 লাখ টাকা আপনার এটা মানে যে এলিজিবল ব্যক্তি আছে তাদের জন্য। পশ্চিমবঙ্গে এখন এলিজিবল বলতে গেলে এখন আপাতত আমাদের ঘোষণা অনুযায়ী পিএইচএইচ, এসপিএইচএইচ আর এওয়াই ক্যাটাগরি কার্ডগুলোকেই করা হয়েছে। ঠিক আছে, তাই এটা একটা হেলথ অ্যাকাউন্ট, এটা একটা মানে আপনার কার্ড, যে কার্ডটা আপনার বেনিফিট কার্ড, মানে যেমন স্বাস্থ্যসাথী কার্ড আমাদের ছিল, ঠিক সেরকমই। ঠিক আছে, এবারে ধরুন আপনি এই আন্ডারে যে হসপিটালগুলো আছে, সেই হসপিটালে যে কোনো চিকিৎসা করলেন, সেই চিকিৎসার রেকর্ডটাই এই কার্ডের মধ্যে রাখা যাবে না। সেই কার্ডটা যদি আপনার এবিএইচ এ মানে আভা কার্ড যদি থাকে, তাহলে সেটাতে থাকবে। বুঝতে পারছেন, ওটা একটা হেলথ রেকর্ড কিন্তু। এবার আমি বলে দিচ্ছি যে আভা কার্ডে ব্যাপারটা আপনি 2 মিনিটে কিন্তু ফোন থেকে বানাতে পারবেন, কিন্তু আয়ুষ্মান কার্ড ফোন থেকে বানিয়ে নিতে পারবেন না, এখনো পর্যন্ত কিন্তু রুল আসেনি। ইকেওয়াইসিটা আপনি করে নিতে পারবেন, আমাদের ভিডিও দেখে করে নিন, আপনাদেরকে ভিডিও দেওয়া হয়েছে, আপনারা ইকেওয়াইসিটা করে রাখুন। তাহলে স্টেট ভেরিফিকেশন পেন্ডিং হবে, স্টেট ভেরিফিকেশনটা কিন্তু অ্যাপ্রুভও হয়ে যাচ্ছে। আমরা এমনিও দেখেছি যে আমরা যাদের ফর্ম জমা পড়ে গেছে, যারা স্টেট ভেরিফিকেশন পেন্ডিং থেকে অ্যাপ্রুভও হয়ে গেছে অনেক আগে। দুটির সম্পর্ক কি এখানে সবচেয়ে বেশি কনফিউশন হয়, আভা মানে সবচেয়ে বেশি কনফিউশন হচ্ছে যে আভা ডিজিটাল হেলথ অ্যাকাউন্ট আর আয়ুষ্মান কার্ড এলিজিবল বেনিফিশিয়ারি হেলথ কেয়ার বেনিফিট স্কিম। এটা মানে এলিজিবিলিটি অর্থাৎ যারা এলিজিবল মেম্বার তাদের জন্য। দুটি হেলথ ইকোসিস্টেমের সঙ্গে সম্পর্কিত হতে পারে, এটি কিন্তু দুটো একই নয়। ঠিক আছে, আপনার আভা কার্ড থাকলে আপনি অটোমেটিক্যালি পিএমজেওয়াই বেনিফিশিয়ারি হয়ে যাবেন না, কোনো দিনই না। আপনার আভা কার্ড আছে, আপনি ভাবছেন প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার একটা সদস্য বা বেনিফিশিয়ারি হয়ে যাব, সেটা হতে পারে না। আপনার আভা কার্ড থাকতে পারে, আপনি কিন্তু হবে না যদি আপনার যতক্ষণ পর্যন্ত এলিজিবিলিটি হন। আমাদের পশ্চিমবঙ্গে আপাতত এখন 3 জনই, পরে আপাতত আপনার আর কেস হয় 1 বা 2 হতেও পারে। এটার বিষয় নিয়ে আর পরবর্তীকালে নিশ্চয়ই ভিডিও বানাবো। ঠিক আছে, তাহলে অবশ্যই দেখুন, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই সাবস্ক্রাইব এবং শেয়ার করে দেবেন। আর আমি এই রিলেটেড আরো রিসার্চ করে যাচ্ছি, আরো অনেক ভিডিও আসবে। তো সম্পূর্ণ বিষয় জানতে গেলে বা আরো কিছু যদি জানা থাকে আপনাদের, তাহলে আপনাদের মতামত কমেন্টে অবশ্যই শেয়ার করবেন। থ্যাংক ইউ সো মাচ।